তার বাবাও মাহফিল করতো। হ্যাঁ, তার বাবাও মাহফিল করতো। বাথরুম ছিল না, পায়খানা ছিল না। হ্যাঁ, ওই জলা জায়গায় যাই রাস্তার পাশে হাট দিয়ে পায়খানা করতো। এইটি বেটার হোক আর বিড়ির হোক, এই সাইড হিসাবে বাপ ওই জায়গায় যাইয়া নিজে বাড়ি বাড়ি হাঁটতে আর নিজে পায়খানা দিত কি দিয়া, ওই যে ইয়ানে ওই নাড়ার কাছে, নাড়ার গোড়া মাঝের কাছে কার্যার উপর দিয়ে ধান হারাইছে, এই দিয়ে নিজে খুঁজছে, খুঁজতে কইছে যে আপনারা এটা খোঁজেন, খুঁজতে চার বাড়িতে ঠাল ঠোল দিয়া ওই নাড়া দিয়ে আর কি বেড়া দিয়ে দিচ্ছে। মা বাবা কি এখানে থাকতো? বাপে তো মারা গেছে অনেক আগে, কিন্তু মা তো মারা গেছে বেশি বছর। এখানে ওই মাঝে মাঝে থাকতো আর কি, বললাম না, তার মা বাবা এ তো মাহফিল করে বেড়াইতো। মা বাবা থাকতো, কিন্তু সাইদি সাহেব অনেক আগে থেকেই, এ তো ওই ছোটোবেলায় পড়াশোনার তালে নামছে, ওই সেই নামনে নাম। সাইদি সাহেবের সন্তানের দিকে তার চার ছেলে। 4 ছেলে, মেয়েটাই নাই? না, মেয়ে নাই। 4 ছেলে, বড় ছেলে তো। বোন? বোন নাই সাইদি সাহেব? সাইদি সাহেবের এক বোন। এক বোন, 2 ভাই তার। ও আল্লাহু আকবার। না, যাই হোক, সাহেবরা 3 বোন। মুরব্বির কাছে আমি অনেক কথা জিজ্ঞেস করলাম এই জন্য যে আমরা অনেক কষ্ট করে এখানে আসছি তার বাড়িটা দেখার জন্য, যে এমন একজন ব্যক্তি যার বাড়িতে আমরা আসতে পেরেছি, এজন্য আমাদের জীবনকে ধন্য মনে করি। এজন্য আমিও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? আমার নাম তাহমুদুল ইসলাম পরশ। পড়ো কোন ক্লাসে? 7-এ। 7-এ পড়ো। ও, ক্লাসের রোল কত? 12। 12। আলহামদুলিল্লাহ। ছাত্রছাত্রী কতজন? 58 জন। 58 জন। ও মাশাআল্লাহ। যাই হোক, সকলের কাছে দোয়া চাই, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সকলের প্রতি সালাম ও দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা আসতে পেরেছি। আমরা এসেছি এখন সাইদি সাহেবের বাপদাদার বাড়িতে। মহান রব্বুল আলমিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমি রুহুল আমিন অনেক শুকরিয়া আদায় করি যে আমার নসিবে আমি যে সাইদি সাহেবের বাড়িতে আসতে পারবো, এটা কোনোদিন কল্পনার বাহিরে ছিল। তবে আমার আশা ছিল, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির আমি সবসময় তার বয়ান শুনতাম। আমি যে থেকে বোঝা দিছি, সবসময় তার বয়ান শুনতাম, তার ওয়াজ-নসিহত শুনতাম। কিন্তু 2010 সালে তাকে যখন গ্রেপ্তার করা হয়েছে, এরপর থেকে আজ 13টি বছর হয়ে গেছে। আশা ছিল জীবনে সে আবার ছাড়া পাবে, মাঠে ময়দানে বয়ান করবে এবং তার সাথে একসাথে বয়ান শুনব, দেখা করব, কথা বলবো, তার জীবনের ইতিহাস জানব, যে কেমন মানুষ ছিলেন, কিভাবে আল্লাহ পাক তাকে এত বড় মর্যাদা দান করলেন। যিনি তামাম পৃথিবীতে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে সুনাম অর্জন করেছেন, যিনি কোরআনের খাদেম ছিল, গোটা বিশ্বকে কোরআন দ্বারা তিনি জয় করেছেন, যিনি 50 থেকে 60টি বছর তামাম পৃথিবীতে কোরআনের প্রচার করেছেন। তার আলোচনায় হাজার হাজার মানুষ, বিধর্মীরা কলেমা পড়ে মুসলমান হয়েছে তার হাতে হাত ধরে। তাই এখন আমি এসেছি সাইদি সাহেবের বাপদাদার বাড়িতে। মুরব্বী সাহেবের কাছে আমি কিছু কথা বলবো, যে আপনি বলেন তার পিতার নাম কি সাইদি সাহেবের? ইউসুফ সাইদি। ইউসুফ সাইদি, মানে তিনিও একজন মাওলানা ছিলেন। হ্যাঁ, মাওলানা। তারা কয় ভাই ছিল? এরা 2 ভাই। 2 ভাই। তারা 2 ভাই ছিল। 2 ভাই, দুনো ভাই মাওলানা। দুনো ভাই মাওলানা। নাম কি তার? ইউসুফ সাইদি। ইউসুফ সাইদি হলে ছোট, এর নাম হলে ইউসুফ সাইদি, ছোট ভাইয়ের নাম হলে ইউসুফ সাইদি। আর সোনালী সাইদি হলে বড়। হ্যাঁ, তার কয়বার হয়েছে, হইল কয়বার স্থান এই ইউসুফ সাইদি, সাইদি সাহেবের। সাইদি সাহেবের মানে বাপ ছাড়া 2 জন, একজন ইউসুফ সাইদি আর একজন সোনালী সাইদি, 2 জন মাওলানা ছিল। ও, সাইদি সাহেবের আব্বা তো মারা গেছে শুনছি, তার মাও মারা গেছে শুনছি, তার ছেলেও তো মারা গেছে। বাড়ি থাকতো না, সফর করে বেড়াইতো। ওই মাহফিলের সময় আইতো আর সফর করে বেড়াইতো, তাই বাড়ি করে ওই